আচ্ছা, সব ভুলের কি ক্ষমা আছে? আমি কি মনে করি যে সব ভুলের কিন্তু ক্ষমা হয় না। কারণ আমরা যদি মনে করি যে আচ্ছা আমি তো ভুল করে ফেলি, কিছু পাপ করে ফেলছি, গিয়ে কারোর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি বা ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভগবান আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে কিন্তু ক্ষমা করে দাও, আমি কিন্তু আর করবো না। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর সেই ভুলটা আবার রিপিট করা হচ্ছে, সে ভগবানকে গিয়ে আবার ক্ষমা চেয়ে নিচ্ছে। তাহলে কি সেই ভুলের ক্ষমা হয়? হয় না। তাকে কিন্তু তখন শাস্তি পেতেই হয়। অজান্তে ভুল করা আর জেনে শুনে ভুল করার মধ্যে অনেক তফাৎ। জেনে শুনে আপনারা যদি ভুল করেন, সেখানে কিন্তু আমাদের শাস্তি পেতেই হবে। আর ভগবান সেই শাস্তি থেকে আমাদেরকে বাদ দেবেন না। এটা এমন হয় যে একদিন আমরা গোগ্রাসে গিয়ে খেয়ে নিলাম, অনেক কিছু খাচ্ছি, তারপরের দিন আমরা জিমে গিয়ে এক্সারসাইজ করে ঝরিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমরা তো অনেক কিছু খেয়ে নিয়েছি, এবার এখন জিম করে আমার এখন অনেকটা আমি লুজ ওয়েট করে ফেললাম। এটা ঠিক ওই রকম যে ঠিক আছে এখন তো খেয়ে নিই, তারপর দেখা যাবে পরে কি হবে। এটা কি যে আপনারা জানেন যে খেলে আজকে আমার শরীরে অনেক প্রবলেমস দেখা দিতে পারে, শরীর খারাপ হতে পারে, আমি মোটা হয়ে যেতে পারি, রোগ ভোগ দেখা দিতে পারে। কিন্তু আপনারা কি ভাবছেন যে না, এখন খেয়ে তো নিই, পরে যদি শরীর খারাপ হয় তাহলে ডাক্তার দেখিয়ে নেবো, নাহলে জিমে গিয়ে রোগা হয়ে যাব, পরে দেখা যাবে। এটা হয় না। আজকে আপনারা যদি জেনে শুনে কোনো ভুল কাজ করেন বা ভুল খান, তারপরে যদি মানুষের শরীর খারাপ হয়, সেই শরীর খারাপটা আমাদের মেনে নিতে হবে। আমাদের যদি এখন পেটে খুব ব্যথা হয়, সেই ব্যথাটা আমাদের সহ্য করতে হবে। কারণ আমি জেনে শুনে সেই বাজে জিনিসটা খেয়েছি, খেয়ে আজকে আমাদের শরীর খারাপ হয়েছে। তারপরে ডাক্তারখানায় যাচ্ছি, টাকা খরচা করছি, ওষুধ খাচ্ছি, এতে কিন্তু কোনো লাভ হচ্ছে না। আজকে যদি আমি জানি যেটা খেলে আমার শরীর খারাপ হবে, তাহলে আমি খাবো না সেই জিনিসটা, আমি সুস্থ থাকবো। কিন্তু আমি জেনে শুনে যেটা করব, তার ফল আমাদের ভোগ করতেই হবে। ওই জন্যই এতে কেউই পার পায় না। ভুল করলে নিশ্চয়ই তার ক্ষমা আছে, কিন্তু জেনে শুনে যদি আমরা ভুল করি, তার কিন্তু কোনোদিন ক্ষমা হয় না। ভগবানও আমাদের ক্ষমা করবেন না। যেমন ভুল কর্ম করলেও আমাদেরকে শাস্তি পেতে হয়েছে আর পেতে হবে। তাই চেষ্টা করব আমরা যতটা ভুল না করার, সৎ পথে চলার আর ভগবানের নাম করার। রাধে রাধে।